আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও দুনিয়ার ইমানদার হল, মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই, পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া, আমার নবীরে আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া, 1,24,000 নবী আর রাসূলকে জমিনের মধ্যে বিশ্বাস করিয়া, আল্লাহর সহিফা ওখলার কিতাব ওখলার উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন, আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিয়া যাও, ও পর্যন্ত জমিনও ডরাও, ও পর্যন্ত জমিনও তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো, তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও, কুরআনওয়ালা বানাও, দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও, তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব, আল্লাহ রাজি আর খুশি করি লাইব, এই উম্মতর জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিবা, ইজ্জত রে বাড়াইয়া দিবা, আর কিয়ামতের ময়দান এই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই, আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব, ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও আমার গোলাম এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও, আমি আল্লাহরে পর্যন্ত জমিন তোমরা ডরাইও, যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। অতখান ডরাই যতখান আপনার হক আছে, যতটুকু হক ডরাইলে আপনি গুনাহ করতে নাই, মিশা মারতা নাই, হারাম খাইতা নাই, পরকিয়া করতা নাই, অবৈধ রিলেশনশিপ করতা নাই, হারাম ব্যবসা বাণিজ্য করতা নাই, মুঠ হতা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই, অতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মুহাম্মদর লাগি ফরজে আইন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আইজ উম্মতে ডরায় না আল্লাহরে, ডরায় কোন সময় জানেননি? তুফান আইলে, দেখছেননি যে সময় জ্বর বৃষ্টি ধরে, যে ঘরের মুরব্বিয়ে বেটা বেটিয়ে জীবনে নামাজ পড়ে না, ও বেটায় ফালমারি ওঠে হয় কারণে উঠে আব্দুল সত্তার আব্দুর রহমান কালামউদ্দিন উৎকিত হয়েছে বলে আজান দে, ইগান বুধভাই বাগে দৌড়লে 18 গা আর পুলিশে চলে 36 গা, ইগান বুধভাই মুরব্বিয়ে জীবনে নামাজ পড়ে না, নমাজ পড়ে না, কিন্তু তুফান এদের সময় দৌড়িলা ওখানে উঠোস না, উঠিয়ে আজান দে, বুঝে আল্লাহর নাম সারা তুফান হরতো না, হরবনি রে ভাই। আবার কিছু মুরব্বী কইবা হাইয়া আলাস সালাহ কইস না, তুফান চলি দিব, নাউযুবিল্লাহি মিন যালিক। ওটা কিছু মুরব্বী হলে কই না নি, হ্যাঁ কইবা হাইয়া আলাস সালাহ কইস না বে, বলে কি তো হইছে আব্বা, বলে তুফান চলি দিব, হাইয়া আলাল ফালাহ কইস না, কইলে তুফান আমার গরো পড়ি দিব গিয়া। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম। বেজার হয়নি? এটা কিছু মুরব্বী হল আসল লাগে আল্লাহরে অতখান ডরাই, আল্লাহরে আপনি অতটুকু ডরাক কোয়া, অতটুকু বয় করুক কোয়া, যতটুকু আপনার গুনাত থাকি নফসানিয়তরে বাঁচানি যায়। আজ উম্মতে ডর নাই, ঠুঠেলি নাই, টোটালি উম্মতের ডর নাই। যদি এক উম্মতে মুহাম্মদীর অন্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো, তে আমার যুবক ভাই হৌসাইন রাত 12টা একটা উড়ে ঠান্ডার কুয়াশা, ওটাত কোনো ভাইয়ের রাত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইলো নিয়ে বলেন। কিন্তু কোরআন আর হাদিসে নববী কেন কিয়াসের কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তের ভিতরে পড়ে চ্যালেঞ্জ দিয়া যে উলামা হলরে যে হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া খন্টি মারিয়া নৌকা দৌড়, গান গাইয়া নৌকা দৌড়, আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তের বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন, আমি জাবির হুসাইন আইজ থেকে দিনের নাটক কর্ম করা বাদ দিলে নাই। ইটা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই, আমরা খালি বাজার লাগে।
নাকি উম্মতরে আপনি দিন শিখাইন, উম্মতে দিন শিখক, উম্মতে মুহাম্মদী আল্লাহ ছিল। আজ আফগানিস্তান জমিন 25 বছর মাইল করছেন আফগানিস্তানের মুসলমানের ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা তো কদিন আজকে লিবিয়া, আজকে সিরিয়া জয়লাভ করছে, এর বাদে লিবিয়া আইব, ইরাক ইরান শুধু শুরু করিয়া সমস্ত পশ্চিম ভারত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমানে আইয়া এর বাদে হুজওয়াতুল হিন্দর মোকাবিলা করব। হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইতে মুসলমানের গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা। এর ফলে জমিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইব। ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা, যার নাম থাকবো ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা চিনি ইমাম মেহদি, কিন্তু ইমাম মেহদি তো দুনিয়াতে এখনো কিবা থাকতে পারো। ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যাইন এখনো তাইনো গিয়া বাইতুল্লাহ শরীফের দ্বারা চকুর পানি ফেলাইবা, অথবা যে মসজিদের হামসায়াত থাকবা, মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইবা, গো আল্লাহ, জমিনের ফিতনা ফসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না, আমি তো জানতাম পারিয়াল না। উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত, উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিস এত নির্যাতিত। আল্লাহ জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও, ওলা একজন মানুষের জমিনে আবির্ভাব ঘটাও, ওলা একজন মানুষের সন্তান জমিনে তুমি মিলাইয়া দিলাও, যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে, যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস রক্ষণাবেক্ষণ করে, যার হাত দিয়া ইসলাম ধর্মাবলম্বী জমিনের মধ্যে জয়লাভ করে, ওলা একজন মানুষ আপনি জমিনও দিলাও, যাই জমিনও শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। সুবহানাল্লাহ। অথচ হয়তো তাইনও হইতে পারেন ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইমাম মেহদি, তাইনও দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও, ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও, যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামর 571 বছর বাদে 70 খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিনের শান্তি প্রতিষ্ঠা করছলা, ওলা একজন মানুষ আপনি আবির্ভাব গোটা খুয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানাই। অথচ এই ঠাই নিজেও হইতে পারে। সুবহানাল্লাহ হইতে না লাগে প্রতিজন মানুষে দোয়া করেন যাই তাকওয়া ইমাম মেহদি, উনার নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চিনবো আমরা ইমাম মেহদি হিসাবে। কিন্তু আজকে আমরা যে পরিমাণ ইমান, দাজ্জাল যে সময় জমিনে আবির্ভাব ঘটবে বিশ্ব নবী বলেন, এরার আওয়াজ কমে যাবে। ইমাম মেহদি আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন জমিনের মধ্যে আরম্ভ হই পড়ে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দাজ্জাল দে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা, পৃথিবীর বর্তমান যে ছোট্ট ছোট্ট ইমানওয়ালা যেটা দেখবারে ভাই, ইটা দাজ্জালের ইমান, দাজ্জালের ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইব। নাউযুবিল্লাহ। ওলা ক্ষমতা দিবা, যেমন ও আমার ও হুজুরের মাথার চুল নাই, আস্তা মাথা টাকলু হয়ে গেছে, গিয়া চুল জীবনে গদিছে না, ও দাজ্জালে আপনারা ডাক দিয়া নিয়া কইব তোর মাথার চুল নাই এখানে, বলে চুল তো আমার তো জীবনে ডবায় আয়, ও আত ওলা আতাইয়া দিব, চুল ফুটি দিব। এখন হোসেন আমরা বর্তমান যে জমানার যে তাই ইমানালা আসইন, ইটা ফির বানাইতে সময় দেই বলি আর বাথইন না কেনে। হ্যাঁ, আমি আমার চক্ষুর প্রমা, আমার চকুর দেখা ঘটনা এখন 2012 গফরি আপনার লগে আমি ইমামতির লাইফ ও হাইলাকান্দি জমিনের এক ফির সাপ বেঠায় হরুতার নাকতা কি ফেরেস টানি আনিয়া মুখ দি খাই লিথ বেঠিনতে খারে ফির হইতা, ও অতত খান শুন আমার দেখা বিদায় শুন, ও অতত খান মুখ লইয়া দুমদাম খাইতো, কিচ্ছু হইতো না দিবরাত। আংটা দোকা আংটা কোন সোয়া যাইব নি, ওটা আগ্নিটা কি তুলিও মুখ হারাই দিত। তেতো বেঠিনতে খালি ফির 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 হইয়া শুরু লাইন ধরা, চাউল দেওয়া, টেকা দেওয়া, ফির সাহেব দোয়া করো খোয়া। কিন্তু আমি ইমামতির থাকলে, আমি মসজিদও থাকলে আমার ডাল লইতো না, ডরাইতো আমার বেঠিন তোরে ভাইলে তারিফও করতো, মনে মনে করলাম তারিফ এমনি না, হে বাসিতো ওই তারিফ করে, এমনি তারিফ করেন না। ওই একদিন আমি ভাইয়া দিকার করলাম, ইগু তো উজাতর খন্নাস, ইগে মানুষের মুখত তাকিয়ে নিয়ে খাস খাইলা ফেরেস খাইলা ওগু ফির নি ভাই। তো ওলা কিছু ঘটনা দাজ্জালে দেখাইব কিয়ামতের আগে, যেমন আপনিও বা সামনে দিয়ে যাইত্রা, আপনি গরিব, আপনার গরো চাল দিতে পাত্রা, তেরফাল ভারিয়া ভানি পড়েন, আপনার গরো ইকরর বের হবাই ফাড়া তাকে না কিছু গরিব হল, ও হে ডাক দিয়ে আনবো কিতো হইছে বলে, তা বলে তুই যদি আমারে মানুষতে আমি তোর ওলা দৌন দৌলত দিব, ও হে মাটি তোলা হাত দিব, অনবরত বাজা হারি উঠিব সোনা গয়না রুফাত থামা, সোনা রুফাত, এর বাদে মণি মুক্তা খালি তুফানুল্লাহ উঠে দিবার হইব, বেঠায় যেনতে ভাইব, লগে লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আইব। খো নাউযুবিল্লাহ। এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আছি, কমজোর ইমানওয়ালা,
এটা আমরা রে তার জালে লইতে সময় যাইতো না। কারণ আমরা তো ঈদ বানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন, টেকা লাগে। আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারারে আপনি জিকার করবা ভাই টেকা লাগে, হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় টেকা দিয়া করো, এর লাগে হে টেকা দি পাওয়ার করো। অথচ এই কান বুঝে না টেকা কামাই তো ইমান লাগে। আমরার যে হালত, আমরা যদি পাওয়ার ওই যে মানির উপরে টেকার উপরে, আপনি দাজ্জালের এটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই গিয়া তা ওই কেন শেষ নাই, আপনারা হেসে দাইব আপনি যখন মানতা নাই। পাওয়ারফুল ইমানওয়ালা যখন দাজ্জালকে যখন খোদা মানত নাই, নবী মানত নাই, নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই, দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করবো মানুষে, আবার জিন্দা জমিনের মধ্যে করব, আবার 60 টুকরা করব, পিস পিস করব, আবার জিন্দা করব। এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করো। কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখবো, আল্লাহ আল্লাহ রাসূলের ফত্তা কি হরিয়া যাইতে দেরি করতো না, এখন ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাজা করই। আর তো সময় নাই, ইমাম মেহদি আগমন করবা, দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা, গোটা ওয়ার্ল্ডে মুসলমানের রাজত্ব করবা। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ, শান্তি থাকবো। এই হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া লাম্বা লামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। লাগে হযরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না, আল্লাহ তাআলা চৌথাই আসমানও জিতা রাখি দিছে। তাই দোয়া কইলা বুরায় মাওলায়ে করিম এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই, এমন একজন নবী আপনার জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই, ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থায়, ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন। হৌ সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা, কয়েক বছর থাকবা, এরপরে জমিন থাকি বিদায় নিবা। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা এখন দরকার ইমান তাজা করার, আমরা এখন আল্লাহর সিনার দরকার, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার। নবীর আদর্শ কিতা? মানুষরে মারা নাই, হাঁটা নাই, গালা নাই। নবীর আদর্শ মানুষের মহব্বত করা, মায়া করা। শুধু মুসলমানদের না, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত হতা, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায়, তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। আমরা ইটা তো দূরের কথা, আমার ভাই নফিটা খাইলে আমি ওলা বই দিয়া না মাথিয়া হাসানানি ভাই। এর লাগে আমরা মাঝে তুর বেশি হয়ে গেছে, দূর নাই, এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছি, ফ্লাড আয় না, ফ্লাড হয়নি, ফ্লাড হয়ে আনলে দেখছি ফিফরা পিপিলিকা চিনইন তো দেখবা একলা একলা তা হইল না, ডুল বান্ধইন, ডুল বান্ধইন নেন কিতার লাগি ভাই। নিজরে বাছাইতো করি, নিজের গোত্ররে, নিজের গ্রুপরে, নিজের কবিলারে, নিজের জাতিরে বাছাইতো করিয়া পিপিলিকা একলা যায় না, ডুল বান্ধে, জ্বর বান্ধে, একে আরে করে শট লাগাইয়া ধরয় যে ফানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল, বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল, কিন্তু বাঁচিত উম্মত, তার দল বাঁচিত। এখান থেকে শিক্ষা ওখান লওয়া দরকার আমরা, যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায়, গু বাঁচে না, মরি যায়। আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে, আমাদের দরকার জুড়ুয়া তুড়ুয়া নাই, আলোগুয়া নাই। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল, আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা দরবায়, আল্লাহর ফাগারে যে সময় দরবায়, আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা দরবায় মুহাব্বতের সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে দরিও। হৌ সুবহানাল্লাহ। আপনার আমার বেসাইড না, হিবা কিতা দেখা, হিবা লাইট লাগে এমনও দেখবা, আমার বেসাইড লাগে আল্লাহ খোঁজা ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না,
তোমরা তুর হইও না, এক তোমরা জোর ভাঙ্গিয়া কোনো সময় আলোক হয়ে যাইও না। কারণ জমিন যখন ফাটল ধরবায়, জমিন যখন তোমরা দলাদলি করবায়, জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায়, জমিন তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই। এখন আউযুবিল্লাহ। জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো। এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইটা দেখার সময় নাই। এখন দরকার বিহাবলিল্লাহি জামিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার। আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না। একজন দূর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না। ঠিক কিনা? ইরাকের বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছেন? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকের সাদ্দাম হুসেন যতদিন ইরাকের জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকের জনগণ ঐক্যবদ্ধ আসলা। তখন সাদ্দামের একসার রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইক ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইক জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতনা রে ভাই, এক দেশ তোবাই করিয়া সারিস, গোটা দেশে তোবাই করিয়া সারিছে। আর হৌ সময় যারে আমরা লাদেন নামে পরিচিত, সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারার 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দই না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আতর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবার দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারায় মুসা হয়। ও জাতর খাদিম হলর বেতন লাদেনের বাফর পকেটর টেকা দিতে বই। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকের জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে, ডব্লিউ বুশে লাদেনকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিলেইল। যে সময় লাদেনে প্রতিহত করাত লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়ত আর বিধানকে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন দে, মোল্লা উমর দে, যার এক চোখ নাই, মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। খৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা না আলিম না, আমরা তো তার ফাওয়ার দুলা হইতাম না, এরার ফাওয়ার দুলা আমরা হইতাম না, এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলাম। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই, আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি, আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোভালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাই ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ খেয়ে হয়েছে যারা মুসলমান ধর্মের ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কোরআনে করিমরে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে স্টাডি করছে না, মিশকাত শরীফে স্টাডি করছে না, আবু দাউদ শরীফে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা।
এর লাগে আমার মুসলিম ভাই যারা আমরা এই সন্ত্রাসবাদ হোক এর আহ্বান করবো আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করুক কুয়া আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করুক কুয়া দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া আইতে নাই ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবা হোক ঠিক কিনা ভাই